ঘটেছে এখানে নিরাপত্তা, রেলের নিরাপত্তা থাকবে তাইলে তো, নিরাপত্তার অভাবের জন্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। আবারও লাইনচ্যুত মালগাড়ি, এবার ঘটনাস্থল মালদহের কুমেদপুর। শুক্রবার সকাল থেকেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তেল বোঝায় মালগাড়িটি 5টি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। আসামের বঙ্গাইগাঁও থেকে বিহারের বারাউনি যাওয়ার পথেই কুমেদপুর রেল স্টেশনের তালগ্রাম ব্রিজের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে 5টি বগি। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বগিগুলো মেরামতের কাজ চালাচ্ছে। অপরদিকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। টোটো অটোতে করে বাড়ি ফিরছেন তারা। রেলের নজরদারিতে অভাবে এই দুর্ঘটনা বলেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘটেছে এখানে নিরাপত্তা, রেলের নিরাপত্তা থাকবে তাইলে তো, নিরাপত্তার অভাবের জন্য অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মনে করেন যে এখন হাজার হাজার যে যাত্রী এখন মার খাচ্ছে, আর পায়ে হেঁটে কোথায় কোথায় যাচ্ছে, মানে ইন্তজার করছে। মানে কি ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি? ঘটনাটা এটা 5টা বগি লাইনচ্যুত হয়ে গেছে, মানে পড়ে গেছে কোন স্টেশনে এই কুমেদপুর। আর কখন ঘটনাটা ঘটেছে? ঘটেছে আপনার বেলা 9টার দিকে, 9টা 9:30। তো এখন কি মানে এই যাত্রী ট্রেন চলাচল কি বন্ধ রয়েছে? বন্ধ আছে, ট্রেন চলাচল বন্ধ আছে, রুটটা বন্ধ আছে, অসুবিধা, রুট বন্ধ আছে। যারা দূরপাল্লা ট্রেন ধরে যেত ওরাও তো এখন আটকে আছে কোথাও? সব আটকে আছে, ওদিকে খুড়িয়ালা আটকে আছে, এদিকে হরিশ্চন্দ্রপুর, কুমেদপুরে আটকে আছে। এই যে এখন যাত্রী ট্রেনের পর এখন মালগাড়ি দুর্ঘটনা ঘটছে, এতে নিয়ে আপনারা কি জানাবেন সরকারকে? না, সরকারের এটা মানে অবহেলা, দুর্বলতা। হ্যাঁ, সুরক্ষিত রেল সুরক্ষিত নাই। এর আগে আমরা দেখেছি, আমরা তো ছোট তখন দেখেছি, মানে রেলে 24 ঘন্টা হাতুড় নিয়ে ঘাড়ে করে কাঁধে করে মানে রেল চেক করে বেড়াচ্ছে। এখন কিছুই নাই, ওগুলা কিছুই নাই। দেখেন নিরাপত্তার জন্যই রেল এই দুর্ঘটনাটা ঘটছে। আপনার নাম? আব্দুর রহমান, বাড়ি? হরিহরপুর। সেই গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে, সেটা কুমেদপুর হয়ে কাটিহার যেত। এই আমাদের কুমেদপুর লাইনে 5টা বগি নেমে গেছে। আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে, প্লাস এখন সব লাগে ফিরে এখানকার বাসিন্দা প্লাস আমরা লেবার মজদুর যত আছে সবাই ভিড়ে আছি। এটা তাড়াতাড়ি সরানো হবে। কি করে বগিগুলো লাইনচ্যুত হলো সেটা তো এখন বলতে পারছি না। কোনো কি বৃষ্টির কারণে কি ধসের জন্য কি এই বগি নেমে গেছে? আমাদের এখন জানা নাই, এখন নষ্ট হয়েছিল নাকি আমরা শুনতে পেয়েছি আসেছে। এখন ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে কি? এখন সম্পূর্ণ বন্ধ হয়েছে। এখন অসুবিধা অনেক, যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যাচ্ছে। আপনার নাম? আমার নাম চন্দ্র কুমার সিং। আপনার বাড়ি? কুমেদপুর সিংপাড়া। কি গাড়ি পড়েছে, মানে খুব ব্যস্ত, ওখানে আতঙ্কবাদী। হ্যাঁ, কটা বগি কাকা নেমে গেছে? হ্যাঁ, 5টা বগি নেমেছে। এই নিয়ে এলাকায় কি আতঙ্ক ছড়িয়েছে? রোড জাম হয়ে গেছে, প্যাসেঞ্জার খুব অসুবিধা। তো যারা প্যাসেঞ্জার তারা কি করে বাড়ি ফিরছে? কৃষকের বাড়ি ফিরছে, কৃষকের বাড়ি ফিরছে তারা। টোটো ফটো দিয়ে ঘুরে গেল। বলছে আপনার নাম কাকা? আব্দুল চক, বাড়ি? বাড়ি এখানে। দেখলাম সকালে এসে দেখছি যে 4টা 5টা বগি মানে লাইনচ্যুত হয়ে গেছে, এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে সেগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের নিজের জায়গায় যাচ্ছে। অনেক মানে ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাও বাড়ি যাওয়ার রাস্তা নাই, অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গেল সব। কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে? এখন লাইনচ্যুত বর্তমানে যা দেখছি আমি 2টো বগি অলরেডি লাইনচ্যুত হয়ে আছে। কটা বগি হয়েছে? বগি টোটাল 5টা এখানে দেখছি। আমরা তো উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটাকে নিয়ে কি জানাবেন, কি বলবেন প্রশাসনকে, কাকে দায়ী করবেন এই জিনিস? এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক প্রাণহানিও হয়েছে। এবং এখানে একটা হলো আজকে বর্তমানে, এখানেও মানে একটা এই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে মানে ডিজেল গাড়ি হয়েছে, এটাই বড় মানে এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো
সকালে দেখতাম, রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক করে মানে আপনার এই যে এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো। এখন ওগুলো আর দেখতে পাচ্ছি না। তো এখানে সরাসরি অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্যই এই দুর্ঘটনা। হ্যাঁ, রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে। যদি এটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হতাহত হতো। হ্যাঁ, অনেক হতো, অত হতো তার সীমা ছিল না, প্রচুর হতো। আপনার নাম? ইকবাল হোসেন, বাড়ি? বাড়ি উত্তর তালগ্রাম। আমি যাব মুকুরিয়া, আমার বাড়ি হলো মুকুরিয়া। আমরা মালদা থেকে আসছি। আমরা আসছিলাম এইটাতে, এই ডেমোতে। তাহলে আগে একটা ট্রেনের চাকা নামে গেছে পাটি থেকে, এখন গাড়ি নাই। অ্যালাউন্স করলে ওইখানে কি গাড়ি যাবে না, গাড়ি রিটার্ন যাবে মালদা। তাহলে আমাদের এখানে গাড়ি নাই। আপনারা কতক্ষণ ধরে বসে আছেন এখানে? আমরা বসে আছি 1.5 ঘন্টা হলো, 1.5-2 ঘন্টা হলো। কোনো গাড়ি পাচ্ছেন না? নাই, আমাদের এখানে কোনো গাড়ি পাচ্ছি না। আমরা কি করে মুকরিয়ে পৌঁছাবেন? দেখছি এখন, আগে গাড়ি মিলে, আগে গাড়ি আসবে তো দেখছি, যাবো গাড়িতে, না হলে বসে থাকবো। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ মাহতাব আলম। আপনার বাড়ি? বাড়ি হলো আমার মুকুরিয়া। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো খুব কষ্ট মানুষের। তো এখন চলাচল বন্ধ হয় সবারই। সাপ যখন সাপ না হবে তখন তো যাচ্ছে না ট্রেন, মানুষের খুব। এই মালগাড়ি যাচ্ছিল কোথায়? শিলিগুড়ি থেকে কাঠিয়ে যাচ্ছিল, 5টা বগি করে রেল ছেড়ে দিয়েছে। কোন রকম কি বগি উল্টে গেছে? বগি রেল ছেড়েছে। হ্যাঁ, উল্টে যাওয়ায় কোন কেউ কি মানে জখম হয়েছে, হতাহত হয়েছে? না হয়নি, কেউ হয়নি। হ্যাঁ, কি ভর্তি রয়েছে সেই মালগাড়িতে? তেল আছে, পেট্রোল ভরা আছে, ডিজেল তেল ভরা আছে। আপনার নাম? আনসুর রহমান, বাড়ি? বাড়ি কুমারপুর। রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে, এবং আমাদের এখানে যে হলো গ্যাংম্যান বাজার রেলের স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে। কারণ হয়তো এই বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইন চ্যুত হয়, সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব। সেগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে না, রেলের কোনো কর্ণপাতই নেই সে ব্যাপারে। হ্যাঁ, বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে 4-5টা ঘটনা ঘটলো। আপনার শিলিগুড়িতে হলো একটা, বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো, সেখানে অনেক মানুষ মারা গেল। তবুও গভর্নমেন্টে বা রেলের কোনো কর্ণপাত হচ্ছে না, এবং রেলের তাহলে সরকার কি মানুষের প্রাণকে কি তারা কোনো মূল্য দিচ্ছে না? কি মনে তাই হচ্ছে? তো মনে হচ্ছে যে কোনো মূল্য দিচ্ছে না এরা। মূল্য দিলে তারা ট্রেনে উঠলেই কি তাকে সরকারি টিকিট কাটতে হবে? অবশ্যই সরকার বিনা টিকিটে তো কেউ যাচ্ছে না কেউ। না, মানুষ ট্রেনের টিকিট কাটছে সফরের জন্য, কোনো দূরপাল্লা ট্রেনের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ ট্রেনে উঠলেই সে সরকারি টিকিট কেটে নিচ্ছে, মানে সে মানে মারা যাচ্ছে। অবশ্যই। কি বলবেন এটাকে নিয়ে? এটা নিয়ে কি বলে, এখানে তো ওই তো একটাই কথা যে এখানে দায়িত্বহীন রেল। হ্যাঁ, এবং কেন্দ্র সরকারের কিছু আছে, গাফলতি আছে, রেলের প্রতি কোনো নজর নেই। হ্যাঁ, দেখেন কিছুদিন আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থার হাতে যাচ্ছে, কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা ইউটিলাইজ করছে না, এবং মানুষের সাথে এটাকে ছেলেমেলে খেলা হচ্ছে, মানুষের জীবনে খেলা হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারিক আনোয়ার। আমি বর্তমানে এখন ভাইস প্রেসিডেন্ট মালদা ডিস্ট্রিক্টের মাইনরিটি সেলে টিএমস পার্টি। বাহ, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা